আপনার যেটা আমি কইলাম এটা হলো আজকের বাস্তবতা, আমি যেটা কথা কইলাম ভাই আপনার এটা কিন্তু বাস্তবতা আপনার বাস্তবতা আর আমার জীবনের অরিজিনাল কাহিনী। আমি ভাবছিলাম না যে 4 বছর রিলেশনে থাকার পরেও যে একটা মেয়ে এরকম করবো। রিয়েলি একটা কাহিনী কই রিয়েলি মানে আজকে আপনার যেটা শুনামু শুনে জানি ভালো লাগে। তার মানে হইনা আপনি যে বিয়া করেন নাই, বিয়া না করাটা যে কত ভালো হয়েছে, বা বর্তমান যে বিয়া করেন নাই বা ভবিষ্যতে করবা চাইতেছেন এই করাটাও আপনার ভিতর থেকে বিচ্ছিন্নতা হয়ে যাবো গা। বিয়া তার মানে করার প্রতি হয়ে যাবো গা। এই কথাটা কইতেছেন তার মানে আপনি বিয়ে করছেন, আমি বিয়া করছি, আপনি এটা জ্বালাটা বুঝতেছেন। আমার জ্বালাটা না, এটা আমার জ্বালাটা না। ধরেন সবারই জ্বালা। সবকিছু এক হয় না, আবার কিছু দৃশ্য দেখে না মানে অনুভব হয় যে আসলে কোন পৃথিবীতে বসবাস করতেছি, বুঝছেন কি? মানে আমি আবার ভাবতেছি আমি আবার কোন পৃথিবীতে না বসবাস এটাই তো আপনার যেটা কনফিউশন, এই কনফিউশনটা মারবার নিকে আমি এই কথাটা আপনার কই, আপনি শুনেন। কি একটা কথা কইবেন দি আমার কনফিউশন মরে যাবে। কি কেমন একটা কথা কইবেন দি আজকে যেটা বাস্তবতা আমি এটা আপনাদের শুনিবার নিছি। কোন আনছি দি আমার কোন ভালো করে কোন একটা সিঁড়ি একটা সেরাই দুজনে ভালোবেসে বিয়াও করছে, উঠিয়া ছুটিয়া আয়া করছে, বিয়া হয়েছে। বিয়া হওয়ার পরে সিঁড়িটা আবার 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। এটা তো মানে লাভ স্টোরি করে বাইরে বিয়ে করলো। বাইরে করে বিয়া করলো, এমনি আবার 5 ওয়াক্ত নামাজ, বুঝছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ আবার কিরই ফোন টোন করলে বলে সালাম আলকি দেয়। মূলত ইসলাম ধর্ম যেটা ওর ভিতরে তার মানে থাকার কথা বা একজন মানুষের ভিতরে থাকার কথা, ওর ভিতরে একটু আছে আর কি। এখানে আছে অভিজ্ঞতা আর কি। যাই হোক, তো মোটামুটি 2 বছর ধরে বিয়ে হয়েছে, সংসার করতেছে। সংসার করতেছে। জামাইটা আবার ভালোই, মূলত কামাই পাতি ভালোই, জামাই শান্তি হয়েছে। হ্যাঁ, বউটা আমার সব পেলে ভালো ভালো। এই কাহিনী এলো কি, 2 বছর ধরে বিয়ে হয়েছে, এবতরি কোনো সন্তান নেই নাই, বুঝছেন? যে সন্তান নেই নাই, তারপরে জামাই তো ধরেন ফাঁকে কাম করে, তার মানে একটা বিজনেস আর কি, বড় একটা বিজনেস করে, পরে ভালো একটা রুমে রাখছে। এই রুমে গনে অন্য একটা মানুষের লগে এই বড়াই এই 5 ওয়াক্ত পড়া মানুষটা অন্য একজনের লগে রিলেশনে গেছে। বাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, রিলেশনে গেছে তো গেছে, মানে নানান জায়গায় যে ঘুরে ফিরে বাইক নিয়ে উড়ে, এখানে রুম নিয়ে হিনে মানে যায় যে থাকে। তো একটা নারী দিয়ে আপনি কেমন করে বিশ্বাস করবেন যে এই নারীটা আপনার সুখী করবো বা সুখী রাখবো, বা আপনার একখানে যে আপনি বিজনেস করবেন, সেই বিজনেসের মধ্যে কোনো ধরনের আপনার টেনশন হবো না যে বাড়িতে খেয়ে এলাম বা রুমে খেয়ে এলাম বা কোনো আপনি বাড়ার রুমে রয়েছেন, আপনার টেনশন হবো না যে আমি খেয়েছি যে বালা লেগেছে। 5 ওয়াক্ত যেহেতু নামাজ পড়ে, ধরেন আপনি এটা কথা আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটা যদি মানুষের নগে হারার দিন করে ঘোরাঘুরি করে, রাইতে আপনি ধরেন রুমে যাবেন, সবসাটা কথা রাইতে আপনার রুমে যাবেন, নামাজ পড়তেছে। হ্যাঁ, তো একটা নারী দিয়ে তাহলে কেমন করে বিশ্বাস করবেন আপনি যে আসলে যে ওই সঠিক পথে আছে? আল্লাহর কালাম যার ভিতরে নিহি আছে, এও যদি এরকম বদমাশি করতে ভাবে না, তাহলে কোন দুনিয়ায় আমরা বসবাস করতেছি এটা ভাবেন স্যার। আপনার কথাটা খারাপ না ভালোই, আমার তো মানে বিশ্বাস হয় কে রে। আমি আজকে একটা মেয়েরে 5 বছর ধরে ভালো ভাই, ভালো হওয়ার পরে 4 বছর 2 মাস কালে থেকে আজকে থেকে ধরেন 8 মাস আগে বা 10 মাস আগে মেয়েটা জানতে পারলো যে আমি ওর ছাড়া থাকতে পারবো না বা আমি ওর ছাড়া বাঁচতে পারবো না, খুব কষ্ট হবে আমার জীবনটা। তখন থেকেও তার মানে কি পাইলো, যেটা আদত আসলো, একটা বস্তু স্মৃতি থাকে যে ওইটা আমি ওকে কল করবো, এটা আমি মেসেজ করবো, এটা ই থাকে না, তখন থেকে বস্তুটা মানে বস্তুটা কমাইলো, এখন তার মানে বন্ধ হয়ে গেছে। ওখানে আমার জীবনটা এত কষ্ট চলবা নিছে, হেডা মনে ভাব হয় যে আপনি আমি যেটা কথা শুনাইলাম, আপনার যেটা আমি কইলাম এটা হলো আজকের বাস্তবতা, আমি যেটা কথা কইলাম ভাই আপনার বাস্তবতা, আপনার বাস্তবতা আর আমার জীবনের অরিজিনাল কাহিনী। আমি ভাবছিলাম না যে 4 বছর রিলেশনে থাকার পরেও যে একটা মেয়ে এরকম করবো, আমি জীবনে ভাবছিলাম না। প্রেমে বলে ধর্ম ছিল না, জাত ছিল না, কিন্তু প্রেমে দিয়ে টাকা অরিজিনাল ছিল।
ওটা ঠিক, কিন্তু আরেকটা আমি যে হবাই শুনাইলাম, এটার মধ্যে তো টাকাও আছে, আদরও আছে, যত্ন আছে, সবকিছু আছে, তবুও কেমন করবো? নারীর কি বুঝবেন, নারী তো তাইলে এইটাই আমি কইতেছি যে আমরা কোন দুনিয়ায় বসবাস করতেছি, এই দুনিয়াটার নাম কি? জাহান্নাম। জাহান্নাম, এই দুনিয়াটার নাম জাহান্নাম। তাহলে কালকে যে একটা ঠলক করলেন আপনি যে গাদার নাগাল খাট পানিছি, হ্যাঁ স্যার, ওটাই হলো অরিজিনাল, সবচেয়ে ওটাই অরিজিনাল। গাদার তো গাড়াই, একটা তাও রাতে মানুষ, যে ঘাস খায় শান্তি একটা হলে। মানুষ আমরা মানুষ মানুষ না, একটা মানুষ মানুষ না, গাদার চেয়েও নিম্ন শ্রেণী। সারাদিন কাম করে গাদা রাতে যে আরামে ঘাস খায়, হ্যাঁ, আমরা তাও দিয়ে রাতে শান্তি হলে, তাও রাতে দিয়ে ঘুম হয় না। ওর কথা মনে হলো কথাই হয় না, কথা এলে তাহলে আপনারা যে আজকে বাস্তবতা শুনাইলাম, এই বাস্তবতায় আপনি একটু গাই শুক্রিয়া আদায় করুন, আপনার লাইভে যে আইসাল হে চলে গেছে ভালো হয়েছে, একটু গাই শুক্রিয়া আদায় করুন। আপনি এটাই আপনারা শুনাইলাম, আপনার এই জন্য তো এই কথাটা কইলাম যে আপনার লাইভে যে আইসাল হে গেছে গা, এটা আপনার শুক্রিয়া আদায় করুন আল্লাহর কাছে, যে যে গেছে ভালো হয়েছে। মনটা হলো সুতিয়ে বস্তু, বুঝছেন না? যে গেছে গা ওটা তো বা লিখিত বা মোবাইলে পাই, কিন্তু মনে তো কয় না যে ওর ছাড়া আমি থাকার বা ভালো লাগবো, জীবনে তো কয় না, জীবন আর মনে হয় না যে ওর জীবনে বলতে পারো, ম্যাডাম ফিলিংস হয় না মনে। আইবো ফিলিংসটা আপনি যদি ওয়ার প্রতি নিয়ে থাকেন তাহলে ওটা ভাবনা আইবো। আর যদি এটা নিয়ে থাকেন যে আজকালের জামনাটা বা এই যে আজকে যেটা কাহিনী আমরা শুনাইলাম, এই কাহিনীটা যদি আপনি সম্মুখীন অনুভব করেন, সামনে আইনে অনুভব করেন যে এটা দুনিয়া না, এটা তো আরো ভয়ঙ্কর হইলো, যেহেতু বিশৃঙ্খলা করে বিয়া করে পাঁচক, তারপরেও যাবেন না যে পাঁচক তো নামাজ পড়ে ঘরের সংসার করে, তারপরে আরেকটা লাভেষ্ট করে হেনে যে আবারও ভেজাল করা। বেজাল মানে কি এটা জানেই না, ধরেন না জানা হিসেবে জামাইতে জানেন না, না জানা হিসেবে টুংরামি করতেছে, ফাতরামি করতেছে, পাঁচজনে ভয়ঙ্কর বেশি হইলো। আবার জামাইতে ফোন করলে বাদে সালাম দিতেছে। এই তাহলে মাইকে মানুষের কি বুঝবেন, ছেলে বলানের বুঝবেন কি, তোমরা বুঝবার আছে কি? ক্ষমতা নাই, আল্লাহর ধরনটা বুঝুন যায়। ধরেন এই যে আমরা সাপোজ কাইলা করলে কই যে যে বৃষ্টি আইবে বোধ হয়, হ্যাঁ, তারপরে ধরুন এমনি তাও আল্লাহরই এটা ধরন যায়, কিন্তু একটা নারীর কোনো ধরন যায় না। আবার আমার বাস্তবতায় এইটাও শুনলাম যে একটা নারী সব কিছুই করতে পারে, সব কিছুই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে এটা করার, একটা পুরুষে অন্তত করার না, একটা নারীতে যতটুকু করার। আর কোন না জানি আমার মাথায় গেল না।